আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাল্লাসু রাজুলু ইয়াউমাল কিয়ামাত আলা রুসিন নাস আও খালায়েক, একজন মানুষকে সমস্ত মানুষের সামনে নিয়ে আসা হবে। সুম্মা ইয়ামুদ্দু আলাইহি, তারপরে তার সামনে পেশ করা হবে আউরিদা আলাইহি, তার সামনে পেশ করা হবে সিজিল্লাত, দপ্তর আমলনামা পেশ করা হবে 99টি, অর্থাৎ 99 এক কম 100টি খাতা তার সামনে দেওয়া হবে। এক একটা খাতার চোখ যতদূর দৃষ্টি যাবে তত লম্বা হবে। এই খাতাগুলো পেশ করার পরে লোকটিকে বলবে, সেদিন দুর্গাপুরের মাহফিল যখন চলছিল তখন তুমি জিলাপি ক্রয় করে খালাতো বোনকে দিয়েছিলাম, এই কথাটা কি ঠিক আছে? ও বলবে হ্যাঁ ঠিক আছে। এত সূক্ষ্ম কথা কেমনে এখানে ঢুকলো? এরপরে তাকে বলবে, তুমি চলতে চলতে একটা মেয়ের দিকে তাকিয়ে চোখ মেরেছিলা, এই যে এটা দেখা যাচ্ছে ভিডিও, কথাটা কি ঠিক? বলবে হ্যাঁ আল্লাহ ঠিক। এই করতে করতে যত পাপ করেছে সবগুলো তার সামনে তুলে ধরা হবে। সে আল্লাহ তাআলা বলবে, এটা কি আমার কাতাবাতি, অর্থাৎ এই কেরামিন কাতিবিন যারা রয়েছেন, মালাক ফেরেশতা রয়েছে, তারা কি তোমার উপর জুলুম করেছে? বলবে লা ইয়া রাব, তারা জুলুম করে নাই। তখন বলবে ইয়া রাব, তখন বলবে হে বান্দা আমার, এখন তোমার কি হবে? তখন সে নাইরাশ হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, মনে মনে ভাববে জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা তখন করবেন কি, ইয়াখরুজু বিতাকাতান, ছোট্ট একটা কাগজের টুকরা বের করবে, বলে সুবহানাল্লাহ। এই কাগজের টুকরা বের করে বলবে, এই কাগজে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবে বান্দা, তুমি যখন রিকশা চালাচ্ছিলে, তুমি যখন মাঠে কাজ করছিলে, তুমি যখন রিকশা ভ্যানে উঠে রাজশাহী যাচ্ছিলে, তখন তুমি মনে মনে বলেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলেছিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ফেরেশতা এটা লিখে রেখেছে, এই সেই কাগজ, যাও এই কাগজটাকে তোমার এই 99টি দপ্তরের বিপক্ষের পাল্লা, আপনার অপোজিট পাল্লাতে রেখে দাও। এই লোকটি বলবে, হে আমার আল্লাহ, হে আমার রব, এই ছোট্ট একটা কাগজ দিয়ে এক কম 100টি দপ্তর, যতদূর দৃষ্টি যাচ্ছে ততদূর আমার দৃষ্টি, এই দপ্তর বড়, এত পাপের বোঝা, এত বড় বড় দপ্তরের সম্মুখে এই কাগজটা কি হবে? আল্লাহ বলবে বান্দা যাও, এই কাগজ নিয়ে পাল্লায় রাখো। বান্দা যাওয়ার পরে এই ছোট্ট কাগজটা পাল্লায় যেমন রেখে দেবে, লা মালাত বিহা, এই পাল্লাটা দেবে যাবে, আর এই পাল্লাগুলো চেড়ে যাবে, উপরে উঠে যাবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যাও জান্নাত চলে যাও। একটা কালিমা, একটা কালিমা আপনি একবার বলেছেন, একবার জীবনে বলেছেন, কেউ জানে না আল্লাহ ছাড়া, শুধু আপনার এই পাশে যে ফেরেশতা আছে, এই পাশের ফেরেশতাই জানে আপনি এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। কত পাওয়ার! হে মুসলমান, পটিয়া থানার মুসলমান, ধন্যবাদ। পটিয়া থানার মুসলমান, আপনারা কত সময় নষ্ট করেছেন, আপনারা কত পরনিন্দা, গীবত, চুগলখড়ি আর মুনাফিকের কাজে ব্যয় করেছেন। আপনি আল্লাহকে যদি মনে মনে ডাকতেন, কিয়ামতের ময়দানে আপনার এই একবার পাঠ করা এই কালিমা শাহাদা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু আপনি এ কাজ না করে নিজের সমস্ত সময়টুকু নষ্ট করেছেন। আল্লাহর কাছে যখন চলে যাবেন তখন বলবে মালি হাযাল কিতাব, এই কিতাবের কি হয়েছে? লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন একটা কিতাব, এর মধ্যে ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই, সব কিছু লিপিবদ্ধ করা আছে। মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছু লেখা আছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা আমল করেছিল সব এই কিতাবে উপস্থিত পাবে, বলে সুবহানাল্লাহ। কি হবে? আমি এই কালিমার ওয়াজ করছি, আপনার এই কালিমা ওই সময় এত পাওয়ারফুল হবে যখন আপনি মাশাতাত বিনতে ফিরাউনের মতো ইমানদার হবেন, আপনি যখন মারিয়াম আলাইহিস সালামের মতো ইমানদার হবেন,
আপনি যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমানদার হবে, ভাইয়ের আমার, এইভাবে ফেরাউনের মেয়ের চাকরানি ছিল, চিরুনি নিয়ে তার চুল এইভাবে আঁচড়িচ্ছে, আঁচড়ে না এটাই বলেন তো নাকি, আঁচড়া বলেন। এই চুল ঠিক করতে 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 চিরুনিটা পড়ে যায়, পড়ে গেলে পারে বিসমিল্লাহ বলে উঠাচ্ছে। কে? ফেরাউনের মেয়ের চাকরানি, নাম নাই ওখানে, মাশেতাতু বিনতি ফেরাউন, ফেরাউনের মেয়ের চুল ঠিক করা মেয়েটা, চুল আঁচড়ানো মেয়েটা, 4 সন্তানের জন্ম। ফেরাউনের মেয়ে বলছে, এই তুমি কার নামে উঠাইলা চিরুনি? বিসমিল্লাহ, আল্লাহ কেটা, আল্লাহর নামে, মানে আল্লাহ কেটা, আমার বাবার কথা বলছো তুমি? বলছে না, আল্লাহ হচ্ছে তিনি যিনি রব্বুকা রব্বুকি ওয়া রব্বু আবিকি, তোমার রব তোমার বাপের রব, রব্ব কুল্লি শাই, সমস্ত কিছুর রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব, সব কিছুর যিনি রব তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর নামে আমি এই চিরুনি উঠিয়েছি। আশ্চর্য কথা, আমার চাকরানি, আমার বাবার বাড়িতে তুমি আমার বাপকে বাদ দিয়ে আল্লাহ আরেকজন আল্লাহকে মানো, এটা হতে পারে না। দৌড় দিয়ে বাবাকে বলছে, বাবা আমার চাকরানি তো মুসার রবকে মানে, আপনাকে মানে না। ফেরাউন শয়তান, এই নেতানিয়াহুর মতো শয়তান। নেতানিয়াহু নাকি কাফের নাম, আমার হয় না। এই মাথা মোটা ট্রাম্প যেমন এখন বলছে ট্রাম্প, আর এই মাথা মোটা নেতানিয়াহু ইহুদির বাচ্চা ইহুদি, ঠিক এই শয়তানের মতো শয়তান ফেরাউন, এর থেকে কঠিন শয়তান ছিল।